Hello viewers, what's up? Welcome to another episode of Natok Review, and you are watching Any Capture 91. So let's start. সম্প্রতি টিএস নূর মাল্টিমিডিয়াতে রিলিজ পায় বাংলা নাটক বউভাগ। তো নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান, চিত্রনাট্য রুহুল আমিন পথিক এবং প্রযোজনা করেছেন রুমানা ইসলাম। অভিনয়ে আখম হাসান, ফজলুর রহমান বাবু, রুনা খান সহ আরও অনেকে। তো এটি একটি কমেডি শিক্ষামূলক নাটক। তো গল্পে দেখা যায় যে হাশেম এবং হাবিল দুই ভাই, বাবা মা নেই, মারা গেছেন। হাশেম বড় এবং হাবিল ছোট। এখানে হাশেম চরিত্রে ফজলুর রহমান বাবু এবং হাবিল চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান। তো ছোট ভাই হাবিল গ্রামে সারাদিন অনেক দুষ্টামি করে বেড়ায়। তার এই কার্যকলাপে গ্রামের লোকজন অতিষ্ঠ। তারা প্রতিদিনই তার বড় ভাই হাশেমের কাছে নানা নালিশ নিয়ে আসে। বড় ভাইও সেসব শুনে খুবই বিরক্ত তার উপর। এজন্য দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। তো একদিন বড় ভাই সিদ্ধান্ত নেয় যে তাদের যেটুকু সম্পত্তি আছে সেগুলো সমান অংশে করে হাবিলকে আলাদা করে দেবে। সেই কথা শুনে হাবিলও বেঁকে বসে। তখন সে বলে সম্পত্তি ভাগের মতো বড় ভাইয়ের বউকেও ভাগ করতে হবে। অর্থাৎ সে তার বড় ভাইয়ের বউয়ের ভাগ চায়। সে বলে তাদের বাবা যখন বেঁচে ছিলেন তখন তার বড় ভাই বিয়ে করেছিল বাবার টাকায়। যেহেতু বাবার টাকা দিয়ে বিয়ে করেছিল সেহেতু সম্পত্তির মতো বউয়ের ভাগও তাকে দিতে হবে। সেটা শুনে সবাই তো অবাক। গ্রামের সব লোক যে যার মতো ছিছি করতে লাগলো। এদিকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব অনেক বেড়ে গেল। একদিন বড় ভাই হাশেম তার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রামে সালিশ দিল। তো গ্রামের মাথা মুরব্বীরা আসলেন সেই সালিশে। তখন হাবিল কেঁদে কেঁদে বলল সে কিছুতেই তার মায়ের মতো ভাবির ভাগ ছাড়তে পারবে না। তার সম্পত্তির কোনো দরকার নেই, কিন্তু ভাবির স্নেহ ভালোবাসা তার প্রয়োজন। তখন সবাই তাদের ভুল বুঝতে পারল। আসলে হাবিলের মন ছিল অনেক সরল। সে তার ভাবিকে তার মায়ের মতোই শ্রদ্ধা করত, সম্মান করত। তাই সে সেই ভাবিরূপী মাকে কখনো ছাড়তে চায়নি, ভাগাভাগি করতে চায়নি। এমনই এক গল্প নিয়ে নাটক বউভাগ। অসম্ভব সুন্দর একটি গল্প। নাটকটি দেখে আমার খুবই ভালো লেগেছে। তো রেটিং যদি দিতেই হয় তাহলে এই নাটকটির জন্য থাকছে 4.5 আউট অফ 5। তো আমার বিশ্বাস এই নাটকটিও আপনাদের অনেক 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 ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। সো আজকে এ পর্যন্তই। নেক্সটে হাজির হব নতুন কোনো নাটকের রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।